হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ট্রাভেল ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম আমাদের সিঙ্গাপুর ডে ওয়ানের সেকেন্ড পার্ট, মানে নাইট সাফারি, যেখানে আমরা রাত্রেবেলা পুরো নাইট জুটা ঘুরেছিলাম। আজ হলো ডে 2 সিঙ্গাপুরে। তো আমরা ফার্স্ট স্পটের উদ্দেশ্যে বেরিয়ে গেছি গাড়ি করে। ফার্স্ট আমরা যাব হলো মার্লিয়ন পার্ক, আর যেটা ফুলারটন হোটেলের ঠিক অপোজিটে। এটা সিঙ্গাপুরের একটা 5 স্টার হোটেল। আমরা গাড়ি থেকে নেমে এবার মার্লিয়ন পার্কের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এই যে এই জলটা দেখছেন, এটা হচ্ছে সিঙ্গাপুর রিভার, অনেকে বলে ম্যারিনা রিজার্ভার। তো এই জলের ঠিক বাঁদিকে ছিল হচ্ছে মার্লিয়ন স্ট্যাচুটা, আর ডান দিকে ছিল হলো বড় বড় বিল্ডিং, যেগুলো হলো সব ব্যাংকের। আর ঠিক উল্টো দিকে এই যে এই বিল্ডিংটা তো আপনারা জানেনই, আর সিঙ্গাপুরের খুব ফেমাস হোটেল ম্যারিনা বে স্যান্ডস। এটা হলো লাক্সারিয়াস হোটেল, একটা 5 স্টার হোটেল। আর এই স্ট্যাচুটা হচ্ছে মার্লিয়ন স্ট্যাচু, সিঙ্গাপুরের ফেমাস স্ট্যাচু। এই স্ট্যাচুর একটা আবার হিস্ট্রি আছে। বেসিক্যালি সিঙ্গাপুরে এই স্ট্যাচুর হেডটা দেখতে পাচ্ছেন লায়নের মতো, আর বডি স্ট্রাকচারটা হচ্ছে ফিশের মতো। তো ওরা বিশ্বাস করে যে ওদের অরিজিন, সিঙ্গাপুরের অরিজিন অ্যাজ আ ফিশিং ভিলেজ। আর হেডটা হলো ওখানেরই একজন প্রিন্স সিঙ্গাপুরে লায়ন দেখতে পারে, তো তার জন্য এই সিঙ্গাপুরের সিটিটার নাম সিঙ্গাপুরা দিয়েছিল, মিন্স লায়ন সিটি। তো ওরা এটা লায়ন সিটি হিসাবে সিম্বলাইজ করে। তো আমরা মার্লিয়ন পার্কটা ভালো করে ঘুরে কিছু পিকস ক্লিক করে আর কিছু রিলও বানিয়েছিলাম অ্যাকচুয়ালি। আর প্রচুর ট্যুরিস্ট ওখানে, আর এটা খুব ফেমাস একটা স্পট সিঙ্গাপুরে। তো ওটা ঘোরার পর আমরা চলে গেছিলাম সিঙ্গাপুরেরই একটা চায়না টাউন বলে জায়গা আছে, যেখানে চাইনিজদেরই সব বিল্ডিং টেম্পল ছিল। রোডটা খুব সুন্দর, হেঁটে হেঁটে ঘোরাও যায়, গাড়িতেও ঘোরা যায়। আমার তো হেঁটে ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু টাইম ছিল না। তারপর একটা টেম্পলে এসেছিলাম আমরা, জাস্ট কিছুক্ষণ কাটিয়ে, বেশি সময় নষ্ট করিনি, কারণ আমাদের নেক্সট স্পট ছিল সিঙ্গাপুর ফ্লায়ার। আর এইটার টিকিট কাটতে হতো এবং একটা স্লট থাকে, সেই স্লটেই আমাদের যেতে হতো। তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে এসে লাঞ্চ কমপ্লিট করে ফ্লায়ারের উদ্দেশ্যে আমরা রওনা দিই। তো এইটা আমরা নিচ থেকে তুলছিলাম, খুব আস্তে আস্তেই ঘুরছিল অ্যাকচুয়ালি। তো তোমরা শুনে থাকতে পারো মোস্ট প্রবাবলি লন্ডন আইয়ের কথা। তো সিমিলারলি সিঙ্গাপুর ফ্লায়ারও সেই আকারেই বানানো। সিঙ্গাপুরের এই অবজারভেশন হুইলটা হলো এশিয়ার মধ্যে টলেস্ট, আর এটার শেপটা না ক্যাপসুলের মতো, যেটা করে আমরা পুরো ঘুরছিলাম। তো তার জন্য ওরা বলে যে এবং নাম্বার থাকে দেওয়া ক্যাপসুলের, এবং ওঠার পর লক করে দেয় এবং খুব আস্তে 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 ঘোরে। আর যখন টপ পজিশানে যায় তখন সিঙ্গাপুরের পুরো সিটির ভিউটা পাওয়া যায় পুরো। তো অনেক সময় অনেকে বলেছে যে একটা সাইডে মালয়েশিয়া, আরেকটা অপোজিট সাইডে ইন্দোনেশিয়াকেও নাকি দেখা যায়। তো আমাদেরকে দেখাচ্ছিল আমাদের গাইড, জানি না কতটা কি সত্যি, আর আমাদের চোখ দিয়ে অত দূর পৌঁছাবে কি না সেটাও আমার খুবই ডাউট লাগছিল। তাও ঠিক আছে ওই পাশটা। আর এই যে ডোম শেপটা যেটা দেখছো, সেটা হচ্ছে গার্ডেন বাই দ্য বে, ইনডোর গার্ডেন অ্যাকচুয়ালি। ওটা আমরা নেক্সট দিন যাব। তো পুরো সিঙ্গাপুর সিটিটা মোটামুটি এই অবজারভেশন হুইল থেকে আমরা দেখেছি চারপাশটা। এই অবজারভেশন হুইল থেকে আমরা এত সুন্দর ব্রেথটেকিং ভিউটা নিজেরাও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। জানিও কেমন লাগলো তোমাদের এই ব্লগটা। আমি নেক্সট পার্টটা নেক্সট ব্লগে শেয়ার করব। ততক্ষণ ভালো থেকো সবাই, টাটা, বাই বাই। নেক্সট পার্টটা নেক্সট ব্লগে আসছে।